মডেল মসজিদের কলঙ্কিত হোক, এটা আমরা চাই না। তালেবান ট্রেনিং দিত 12টা ছেলে। মাওলানা মোশাররফ সাহেব আমাকে এই কথাই বলছে। বিতর্কিত ব্যক্তির পিছনে নামাজ পড়া আমি তো নিজেও পড়বো না ইনশাল্লাহ, এবং মানুষও আশা করি পড়বে না। এই সুবাদে সে এখন বিএনপি কর্মী হয়ে গেছে। ওই শালবাগানে মানে ওই হরকাতুল জিহাদ নামে করছিল, ওইখানে ট্রেনিং দেওয়া হইতো। আমাকে যে নিয়োগ কমিটিতে রাখা হয়েছে এটা আমি নিজেও জানি না। বীরগঞ্জ মডেল মসজিদে মতিউর রহমানের নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল এবং গত 15ই আগস্ট শনিবার দুপুর 12টায় বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর মোড়ে বীরগঞ্জের ইসলামপ্রিয় সচেতন মহলের নামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা মতিউর রহমানের বিরুদ্ধে গুরুতর বিভিন্ন অভিযোগ তুলে নিয়োগের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এসবের পরিপ্রেক্ষিতে উক্ত বিষয়ে আরো গভীরভাবে অনুসন্ধানের জন্য তথ্য ও প্রমাণ উদ্ঘাটনের চেষ্টা করা হয়। চলুন শুনে আসি কি বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিগণ। মাওলানা মোশাররফ সাহেব উনি আমাকে সকাল অনুমান 11টার দিকে ফোন করলেন। করার পরে বললেন যে হুজুর, আপনি এই মুহূর্তে আমার মাদ্রাসায় একটু কষ্ট করে আসলে ভালো হয়, বাকি কথা সরাসরি আপনার সাথে আলোচনা করব। তো গেলাম, যাওয়ার পরে অফিসের সামনে বারান্দায় বসলাম, উনি আর আমি। তো উনি বললেন যে হুজুর, এই ব্যাপার, তা মতির তো ছেলেদের সাথে খারাপ ব্যবহার করছে, এটা অভিভাবক মহলেও মানে খুব উত্তেজনা ভাব চলতেছে, কখন কী হয় বলা যায় না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার খুব বেশি সম্ভাবনা। তো মাদ্রাসা এটাও আপনার, ওটাও আপনার, আপনি আমারও মুরব্বী, তো এখন কী করবেন, একটু যেটা হয় তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে ভালো হয়। তো আমি একটা ছেলের মাধ্যমে ওকে ডাকে নিলাম। ডাকে নিয়ে বললাম যে তোমার উপস্থিত কী কী কাপড় চোপড় নেওয়ার প্রয়োজন ওইগুলো নেও, পরে আমি নিয়ে আসছি। এই পর্যন্তই আমার কাজ। হ্যাঁ, এটাই বলছেন আর কি। মাওলানা মোশাররফ সাহেব আমাকে এই কথাই বলছেন, বলাৎকারের কথাই বলছেন। যেদিন তাকে নিয়ে আসে হাশেম জব্বার হুজুর যায় নিয়ে আসে, সেদিন আমি কারহলেই ছিলাম। তার ঘটনাটা তো আমি নিজেই ওখানে দেখছি এবং শুনছি। এটা মিথ্যার কিছু নেই, সত্য ঘটনা। তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে অনুসন্ধান চালানো হয় কাহারোলের সংশ্লিষ্ট মাদ্রাসায়। বিষয়টি নিয়ে ওই মাদ্রাসার প্রধানের নিকট জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং দীর্ঘ 18 বছর পূর্বের ঘটনা হওয়ায় এই মুহূর্তে কোনো দালিলিক প্রমাণ না থাকায় প্রতিষ্ঠানের ভাবমূর্তির কথা বিবেচনা করে তিনি মন্তব্য করেন, অভিযুক্ত মতিউর রহমানের ইমামতি বা চাকরি করার কোনো যোগ্যতা নেই। বীরগঞ্জ থানা মসজিদে সে ছিল, কেউ পছন্দ করে না তার ব্যবহারে। মসজিদটা ভেঙে একটা নতুন মসজিদ হয়েছে বেহারিপাড়ায়। এই মতিউর রহমান মডেল মসজিদের মতো জায়গায় ইমামতি করবে, তার পিছনে নামাজ পড়াবে, এই চরিত্রের লোককে কেন? তার থেকে কি ভালো লোক ছিল না? তার থেকে ভালো আলেম নাই? সে যে বীরগঞ্জ নুরুল উলুম কাউমিয়া মাদ্রাসায় তালেবান ট্রেনিং দিত 12টা ছেলেকে। সে হিসাব জিজ্ঞাসা করছে কিসের ট্রেনিং? বলে না, ছেলেবেলে বর্তমান জামানার সঙ্গে চলতে গেলে এটা মাদ্রাসার ছেলেবেলে এই সমস্ত করবে কেন? এটা তো ঠিক না, জঙ্গি তৎপরতা। শোনার পরেই তখন আমরা কমিটি স্টেপ নেই। আমরা স্টেপ নেওয়ার আগেই সে ওখান থেকে সে পালিয়ে গেছে। মানে শোনেন, কোনো কর্মেই আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি অব্যাহতির ব্যবস্থা করেন। সভাপতির সঙ্গে আমি কথা বলতেছি বলে অব্যাহতি দিয়ে দিচ্ছি। এই মতিউরের ব্যাপারে তো আমি বললাম যে তার চরিত্র এতই জঘন্য, সে আমি তো নিজেই তার হাতে নাতে ধরছি থানা মসজিদে। চাইছিলাম যে থাকুক, ছেলে মানুষ, আস্তে আস্তে হয়তো ভালো হবে। এবং আমি বিভিন্ন সোর্সে জানতে পারছি যে আমাকে বলছিল যে আপনি যদি ওয়াচ করেন তাহলে আপনি হাতে নাতে ধরতে পারবেন। ঠিক তেমনিভাবে আমি একদিন মসজিদে অনেকক্ষণ ছিলাম, পরে বাইর হয়ে দেখি যে হ্যাঁ, তার রুম ছিল থানার পাশেই থাকতো। ওইখানে দেখি একটা অচেনা ছেলে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তখন সে থতমত করতেছে, এমন করতে ছেলেটাকে বলতেছে এই আর আসবি না এই। কিন্তু এই হিসাবে তাকে মাফ করা যায় না। ওই জন্য আমরা দেখলাম যে যার চরিত্রই ঠিক নাই, এইরকম একটা ইমামকে কি করি আমরা রাখি এবং তার পিছনে কি নামাজ করি। নতুন লোক নেওয়া হয়েছে এবং সেইভাবে এগুলো চলতেছে। তার একটা সুষ্ঠু বিচার হোক,
সে নাকি মডেল মসজিদের ইমাম তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। মডেল মসজিদের কলঙ্কিত হোক, এটা আমরা চাই না। সবাইকে আমি অনুরোধ করব, হঠকারী একটা সিদ্ধান্ত নেবেন না, আপনারা একটু তোলাই দেখেন। আমি ইউনুস সাহেবের অফিসেও বলেছি জিনিসটা দেখার জন্য। এমপি সাহেব নাই নাকি, এমপি সাহেব আসলে আপনারা সবাই বসে এটা একটা সুন্দরভাবে ডিসিশন নেন। আমার কিন্তু নিজস্ব কোনো ক্যান্ডিডেট নাই। আমি চাই যে একটা ভালো মৌলানা সেখানে নিয়োগ হোক। ওনার ভিতর থেকে যে কথাবার্তা, আচার আচরণ এত রূঢ়, এত খারাপ, সেটা কল্পনাতীত। মুসল্লিদেরকে খুব খারাপ, মানে মসজিদে গেলে নিজেকে খুব মনে করতো, বড় মনে করতো উনি। আসরের সময় গেছি, ওখানে যাই দেখি তালা মারা মসজিদে, তালা খুলে না। কি আমরা নামাজ পড়বো, তারপর মাগরিবের সময় এই অবস্থা, তালা খুলে না। হ্যাঁ, 5ই আগস্ট। পরে এই বাহার সাহেবকে, বাহার ভাইকে ডাক দিছে, ভাই আপনি তালাটা খুলে দেন, আমরা এখানে নামাজ পড়বো। তারপর উনি আয়সা করার পরে তালা খোলা হয়েছে। তারপরে আমরা মাগরিবের নামাজ আমি নিজেই পড়াইছি। ওনার পিছনে আমি নামাজও পড়ি নাই কোনো দিন। বিতর্কিত ব্যক্তির পিছনে নামাজ পড়া আমি তো নিজেও পড়বো না ইনশাল্লাহ, এবং মানুষও আশা করি পড়বে না। কারণ যেই লোকের পিছনে বিতর্ক আছে, আল্লাহর ঘরে যারা আমাদের নেতা হবে, নেতার জন্য দোষ ত্রুটি না থাকে, এটা আমরা কামনা করি। পরিপূর্ণ একটা পর্যালোচনা করে ওনার বিষয়ে যে সিদ্ধান্ত হলো, সেই সিদ্ধান্ত যেন প্রশাসন নেয়। কেন প্রশাসন এই বিতর্কের ভাগিদার হবে? প্রশাসন ভালো লোক দিবে, আমরা খুশি, এবং জনগণও খুশি হবে, পৌরবাসী খুশি হবে, গোটা বীরগঞ্জবাসী খুশি হবে। তো আওয়ামী লীগের এই এক লোক, জামান নাম, উনি বিডিআরে চাকরি করতেন, বীরগঞ্জে থাকতেন। শুক্রবার তখন জামান ভাই ওনাকে বলছে নামাজে ঢোকার আগে, খালি বলছে যে আমাদের এমপি সাহেব অসুস্থ। এই মতিয়ার যখন মেম্বারে দাঁড়াইছে, মেম্বারে দাঁড়াইয়া বলতেছিল আমার কাছে দোয়া চাইতে হলে 2 ঘন্টা আগে আমাকে বলতে হবে, সেক্রেটারি বা সভাপতির মাধ্যমে আমাকে বলতে হবে। হ্যাঁ, আর উনি হিন্দু না, উনি হিন্দু না, ওনার জন্য দোয়া করা যায়, উনি হিন্দু না, ওনার জন্য দোয়া করা যায়, এভাবে বলতেছিলেন মসজিদে। তো বুঝতে পারছে যে এইগুলা তো আমাকেই বললো। তখন কিন্তু সেক্রেটারি ছিল আমাদের নজরুল ডাক্তার মামা। তখন উনি বের হয়ে নজরুল ডাক্তারকে বললো যে এই যে ঘটনাগুলা আপনাদের মসজিদে যে কী নিয়ম আমি তো জানি না, আমি শুধু বলছি এমপি সাহেব অসুস্থ। তা উনি কি ভাবছে, উনি এইভাবে রিয়েক্ট করলো, এটা তো ঠিক হলো না। এই কথা তো চলে গেছে এমপির কাছে। থানায় তখন যে ওসি ছিল, ওনাকে ফোন দিয়ে বলছে যে আপনার মসজিদে কে আছে, ওকে বের করে দেন, ওকে আর এখানে চাকরি করার দরকার নেই। তো রাতারাতি দেখা গেছে যে একটা মাইক্রো ঠিক করে আওয়ামী লীগের লোকজন নিয়ে রাতারাতি এমপির বাসে চলে গেছে, যে হাত পা ধরে মাপ নিছে। এমপির মাপ নিয়ে আসে, পরে এমপির দ্বারাই আবার ফোন করাইছে ওসিকে, ঠিক আছে সে থাক। আসার পর তখন মানে 5-7 মিনিটও আর এমপির জন্য আর দোয়া তার শেষ হয় না। তো তার কি ইমান আছে? বর্তমান যে খাদেম আছে, সে খাদেম তখন থেকেই আছে। হয়তো বা সেদিন বাথরুম ভালো পরিষ্কার হয়নি, হতে পারে। দেখতেছি খাদেম আর ওই মতিয়ার দুইজনে মসজিদের ভিতরে খুব ঝগড়া করতেছে। পরে খাদেম ভাইকে জিজ্ঞাসা করলাম, খাদেম ভাই কী ব্যাপার, আপনাদের কী হয়েছিল যে খুব ঝগড়া করতেছিলেন? উনি আমাকে বলতেছে যে আমি পরিষ্কার করিনি। পরে আমার হাতে কোরআন শরীফ দিছে, দিয়ে বলতেছে কোরআন শরীফ নিয়ে বল, তুই পরিষ্কার করিস নি। তা আমি কোরআন শরীফ নিয়ে বললাম পরিষ্কার করছি, ও কোরআন শরীফ নিয়ে বলতেছে তুই পরিষ্কার করিস নি। তো এই যে ঘটনাগুলা, তো এইটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে? এই থানার পিছনে থানাপাড়ায় একটা মসজিদ আমরা তার জন্যই তৈরি করা, যে এখানে অনেক লোক নামাজ পড়তে আসতো না, ওনার কারণেই। বিএনপি শাসন আমলে তাকে কিভাবে নিয়োগ দেয় আমার তো এটা বুঝে আসে না। যাই হোক, আমি এমপি মহোদয়কে দোষারোপ করবো না, এমপি মহোদয় এই বিষয়গুলো জানে না। তাকে যে নিয়োগটা যখন নেওয়া হয়েছে, তার আগে আরেকজনকে নিয়োগ নেওয়া হয়েছিল, তার নাম হলো হাসান হাবিব। হ্যাঁ, সে টেকছিল পরীক্ষায়, তাকে ওই যে এরাই দোষারোপ করে ওরা বের করে দিয়ে তাড়াহুড়া করে ওকে নিয়োগ নিছে, পুলিশ পরিবেশন হয় নাই। তারপরে যে ভাইবা নিছে, সে তার যোগ্যতা নাই, সে কলেজ মসজিদের একজন ইমাম তারই লোক সে। এবং এমপি মহোদয় এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আমরা জন্ম থেকে বিএনপি, সে আওয়ামী লীগের একজন দালাল হিসাবে সে ছিল। হ্যাঁ, সে তো যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে, এই সুবাদে সে এখন বিএনপির কর্মী হয়ে গেছে। এগুলা সবই মনে করেন যে সত্য। এই পূর্ব দিকে একটা মানে শালবাগান আছে, ওই শালবাগানে মানে ওই হরকাতুল জিহাদ নামে করছিল, ওইখানে ট্রেনিং দেওয়া হইতো আর কি, জঙ্গি ওই যে আফগানিস্তানে নিয়ে যাওয়ার জন্য। থানা মসজিদের কী ধরনের আচরণ করতো, হয়তো ধরেন একটু কাশলাম, একটু মানুষের কাশি হইতেই পারে, তারপরে ওইটা বলছে এই তুমি খবরদার এই মসজিদে আসবে না, এখানে কাশার জায়গা না,
এখানে এবাদতের জায়গা। গোটা বীরগঞ্জ থানার যত হাজি পুরাতন এবং নতুন সবাই মিলে এখানে কেউ মানে ব্যাগ, জায়নামাজ, টুপি মানে অনুদান দিত। ওই যে শমশের ডাক্তারের ছেলে বকুল, উনি দিত মানে ব্যাগ, জায়নামাজ, টুপি এগুলো সব দিত। বললাম যে বাবাজি আমরা তো এত তারিখে হাজিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, তো দাওয়াত থাকলো আর আপনি যেটা দেন সেটা দিবেন আর কি। বলছে আমি তো আর দেবো না। কেন দেবেন না? বলছে যে একটা 2 নম্বরই লোক, একটা বদমাইশ লোককে মানে আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আর দিল না। এ তো বিতর্কিত লোক, একদম 100% বিতর্কিত। এর মানে বর্ণনা করলে আপনার মানে অনেক আরও আছে আর কি, মানে বর্ণনা করা যায়। আমরা হাজি মানুষ, কোনো দল বল নির্বিশেষে মানে সবার ঊর্ধ্বে একজন মডেল মসজিদে একজন ইমাম থাকবে, যাতে সবাই তাকে মানে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এলাকাবাসীর দায়ের করা লিখিত অভিযোগ এবং মানববন্ধনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানী দল মুখোমুখি হয়েছিল অভিযুক্ত মাওলানা মতিউর রহমানের। তবে মুঠোফোন এবং সরাসরি যোগাযোগ করা হলেও নিজের বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি হননি, এড়িয়ে গেছেন অনুসন্ধানী ক্যামেরা। নিয়োগ কমিটির সদস্য সচিব ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আজিজ জানান, অভিযোগের কথা তিনি শুনেছেন, তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের কোনো নির্দেশনা দেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে এবং পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীর বিষয়ে পুলিশ ভেরিফিকেশনও সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে নিয়োগ কমিটির সদস্য সাইফুল্লাহ বলেন, আমি নিয়োগপ্রাপ্ত মতিউর রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি হলেও আমাকে যে কমিটিতে রাখা হয়েছে আমি নিজেও জানি না এবং মতিউর রহমানের বিরুদ্ধে সকল প্রকার অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন। আমার ওনার সম্পর্কে যতটুকু জানার এবং আমি যতটুকু জানি, এই সমস্ত অভিযোগের সাথে ওনার কোনো সংশ্লিষ্টতা নাই। যেমন শিশু নির্যাতনের ঘটনা, এটা উনি কাহরুল মাদ্রাসায় ছিলেন অনেক আগে উনি ওই মাদ্রাসা থেকে চলে আসছেন। সেখান থেকে কি কারণে চলে আসছেন এটাও আমার বোধগম্য নয়। এরপরে উনি সেখান থেকে বের হওয়ার পরে থানা মসজিদে ইমামতিতে যোগদান করেছেন সম্ভবত 13 সালে। 5 আগস্টের আসরের নামাজ পর্যন্ত উনি ওনার ইমামতি অব্যাহতিই ছিল এবং 5 আগস্টের আসর মাগরিবের আগ পর্যন্ত আমি ওনার সঙ্গে ছিলাম। যেহেতু একটা থানা নিয়ে একটু গন্ডগোল চলছে, থানা ভাঙচুরের কাজ চলতেছে, এই মুহূর্তে যদি এইদিকে গেট খুলে দেওয়া হয় তাহলে হয়তো সম্ভাবনা আছে থানায় কিছু কুচক্করি মহল ঢুকে যাওয়ার। এই জন্য ভাই মসজিদের গেট আসলে বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ, আসরের নামাজ উনি পড়াইছেন। মানববন্ধনে যে অভিযোগগুলো নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু পরীক্ষার সময়ও উত্থাপন করা হয়েছিল, পরীক্ষার সময়ও না, মৌখিকভাবে। পরে স্যার এইটা পরীক্ষার আগেও পুলিশই তদন্ত করেছেন, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেওয়ার পরে উনি এটা নিয়োগ কনফার্ম করছেন। এই অভিযোগগুলোই মৌখিকভাবে আসছে পরীক্ষার সময়। যখন স্মারকলিপি দেওয়া হয়েছে স্যার এটা দেখলেন যে ওই অভিযোগগুলোই নেওয়া হয়েছে লিখিত, অন্যগুলো কিন্তু আর বাড়ানো হয় নাই। যা অভিযোগ পরীক্ষার আগে করা হয়েছে ওই অভিযোগগুলোই লিখিত আকারে করা হয়েছে। তাহলে রিপোর্ট তো ওইটার উপরে আসছে, পুলিশি রিপোর্ট। সম্পর্ক বহুদিন থেকেই আপনার, আমি যখন এখানে হাফিজিয়া মাদ্রাসা ছিলাম তখন উনি ছাত্র ছিলেন নানুপুরের, এইটা 2004-05। আমাকে যে নিয়োগ কমিটিতে রাখা হয়েছে এটা আমি নিজেও জানি না। হ্যাঁ, আমাকে ইউনো অফিস থেকে একটা চিঠি দেওয়া হলো, ওই মডেল মসজিদের আবেদন যাচাই বাছাই কমিটিতে আপনাকে রাখা হয়েছে, অনুগ্রহপূর্বক আপনি উপস্থিত থাকলে ভালো হয়। দাওয়াতনামা অনুযায়ী আমি ইউনো অফিসে গেলাম। ইউনো স্যার বললেন যে আমরা 15 জুলাই পরীক্ষার সময় নির্ধারণ করছি 11টায়, ধরো 10টার দিকে আসবেন, আমরা এখানেই প্রশ্নপত্র দেব। সে অনুপাতে আমরা 10টায় গেলাম। আমি প্রশ্নটা আগা করে দেখলাম যে সুন্দর প্রশ্ন, সহজ প্রশ্ন করছেন স্যার। যেহেতু স্যারে করছেন আমি স্যারকে বললাম যে স্যার আপনি এই প্রশ্নটাই দেন। আমি 2টা প্রশ্ন করছি শুধু কোরআন থেকে। এরপরে লিখিত পরীক্ষা হওয়ার পরে ওরা খাতা স্যারের কাছে জমা দিল, স্যার নিয়ে জমা রাখলেন। যে সমস্ত ইমামরা আবেদন করেছিলেন আমরা যাচাই বাছাই করার পরে তেমনই একজন ইমাম আমরা কমিটি নিয়োগ দিয়েছি। এই নিয়োগ প্রক্রিয়াটা আমার কাছে একবারে স্বচ্ছ মনে হয়েছে। পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন ও সাবেক ছাত্রনেতা আক্কাস আলী সহ রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
একটি সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান বীরগঞ্জের মডেল মসজিদ। এই মসজিদে একটি যেন স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ দ্বারাই পরিচালিত হয়। যারা যেটা করুক সঠিকভাবে সঠিক মানুষকে যেন সেখানে নিয়োগ দেওয়া হয় বা এখানে বসানো হয়। আমরা চাই কারো বিরুদ্ধে, কারো পক্ষে, কারো বিপক্ষে যেন বীরগঞ্জের মানুষ না যেয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদের প্রতি যেন আস্থা এবং বিশ্বাস রাখে। আমরা চাই তাদের বিশ্বাস আস্থা যেন মানুষও রাখতে পারে, তাদের জবাবদিহিতার মাধ্যমেই যেন একজন পরিচ্ছন্ন মানুষকে সেখানে নিয়োগ দেওয়া হয়। আমাদের কথা হচ্ছে যে বীরগঞ্জ মডেল মসজিদ, এটা বীরগঞ্জের মডেল মসজিদ, গোটা বীরগঞ্জ উপজেলার মডেল মসজিদ। সেই ইমামকে চাই যে ইমাম সম্বন্ধে কোনো অভিযোগ নেই, যে লোকটি সম্বন্ধে যে বর্তমান এলিগেশন যেগুলো আসছে, বলাৎকার, রাগী, খারাপ আচরণ, জঙ্গি তৎপরতা, আমি শুধু এটুকু বলছি, এটা একটি মহল, এটা কুচক্রী একটি মহল। সে চাকরি পেয়েছে তার যোগ্যতায়, এটা কোনো রাজনৈতিক বা কোনো ব্যক্তির প্রয়োজনায় তার চাকরি হয়নি। আর ইতিপূর্বে যাকে দেওয়া হয়েছিল সম্ভবত আহসান হাবিব নাম, আহসান হাবিব সম্বন্ধে যে এডুকেশনগুলো আছে, এই এডুকেশনের ভিত্তিতেই আমার মনে হয় তাকে নিয়োগটা দেয়নি। না দেওয়ার পরে পরবর্তীতে যখন বিএনপির সরকার গঠন করার পর যখন আমাদের এমপি মহোদয়ের কাছে অভিযোগটা আসে, এমপি সাহেবের নির্দেশে নতুন সার্কুলার করে নতুনভাবে এমপি সাহেবের বিনা হস্তক্ষেপে এই কমিটি এই নিয়োগটি প্রদান করে। কাজেই মন্ত্রী মৌলানা নিঃসন্দেহে একটি ভালো মানুষ। আচ্ছা, কাহলে যে বলাৎকারের বিষয়টা আসছে তার বিরুদ্ধে আমরা কাহলে খবর নিয়েছি, আমরা কাহলে খবর নিয়ে আমরা দেখেছি যে আসলে কি এটাও কি বিতর্কিত। তারপর আমরা দেখলাম যে না, আচ্ছা একটা মডেল মসজিদের বিরুদ্ধে একটা নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন করতে হবে কেন? আমরা তো জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা এখন, সে অনুপাতে কাজ করেছে। তার ভিতরে ওসি সাহেবও কোনো ইন্ডিকেশন পায় নাই। আমি ওসি সাহেবের কাছে বিষয়টা শুনছি, যখন বিতর্ক আসছে তখন আমি শুনছি। যেখানে বিতর্ক নাই সেখানে একটি লোককে হেয় প্রতিপন্ন করা এই সমাজে এটা মোটেই সমীচীন হবে না। আবার নতুন করে তদন্তের কার্যক্রম চলছে। যদি মন্ত্রী সাহেব সম্বন্ধে এডুকেশন পাওয়া যায় যে মন্ত্রী সাহেব অপরাধী, তাহলে আমরা আশা করব ইউনো মহোদয় এইটাকেও বাতিল করে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। তবে তার বিরুদ্ধে আমার জানা মতো এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে এডুকেশনগুলি নিয়ে আসছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন আমার মধ্যে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আমরা চাই বীরগঞ্জ মডেল মসজিদ না, বীরগঞ্জটাকেই একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার আমরা চেষ্টা করছি। কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আমাদের ধর্মীয় যে শিক্ষা, ধর্মীয় শিক্ষাগুরু আমাদের এই আলেমরা, আলেমদেরকে আমরা সম্মান করি, আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি। এই সম্মান শ্রদ্ধাটুকু বজায় রেখেই যেন আলেমরা এই সমাজে চলেন। তদন্ত চলছে, হয়তো 2-1 দিন রেজাল্ট আসে গেলেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মানে 5ই আগস্ট আসলো, তখন তো বীরগঞ্জ থানার পুলিশ নিজের থানায় সামলাইতে পারে না, তো মসজিদ সামলাবে কেমন করে? নিজের অস্ত্রাগার ফেলায় বীরগঞ্জ থানার ওসিও পাওয়া গেল। মোবাইল ফোনে ওসি সাহেব মতিউর মৌলানাকে বললেন যে যেহেতু আগে থেকে আপনার এখানে গন্ডগোল, আপনিও এখন আর থাকিয়েন না, এই মসজিদে নামাজ পড়াবেন না আপাতত। এখন আপাতত নামাজ পড়াবেন না, তো নামাজটা বন্ধ থাকবে। তখন এই যিনি মুয়াজ্জিন ছিল তখন নামাজ পড়াইতো, তখন বিতর্কিত ব্যবস্থা। এখন এই যে উনার বিরুদ্ধে যে শিশু বলাৎকারের কথা বলতেছে, এগুলো তো ভেগ টার্মের কথা। এরকম কোনো অভিযোগ ওই কাহারুল দারুস সালাম মাদ্রাসার কথা বলছে, ওইখানে যান, যায় দেখেন যে ওখানেও কোনো ডকুমেন্ট নাই। এরা ওলামা কেরামকে এইরকম এই শিশু বলাৎকার দেখাইয়া একটা ফায়দা লোটার চেষ্টা করে। মতিউর মৌলানার বিরুদ্ধে এগুলা হলো বানানো অভিযোগ। এই হলো মতিউর। আমার ব্যক্তিগত মত হলো মতিউর মৌলানা তার যোগ্যতা প্রমাণ করে ইন্টারভিউ দিয়ে সঠিকভাবে
সরকারিভাবে উনি মানে নিয়োগপত্র পাইছেন। এখন প্রশাসন দেখবে, প্রশাসন যদি ওনার বিরুদ্ধে কোনো ব্যক্তিগতভাবে কোনো পায় সেটা প্রশাসন দেখতে পারে, কিন্তু আমার মতে ওনার নিয়োগ স্বচ্ছ হইতে আমি একটু যতটুকু জানি সেটা তো মডেল মসজিদ তো সরকারি প্রশাসন দ্বারা চলবে। এই যে লোকগুলো করতেছে এইগুলা অধিকাংশই আওয়ামী লীগের লোক এবং অধিকাংশই জামাতের লোক।